স্যার আমি চেষ্টা করব স্যার। অবশ্যই চেষ্টা করতে থাকো। স্যার আমি কি চলে যাব? চলে যাবো কিসের জন্য? এমন করে যে বাসমতি চালের ভাত আমি রান্না করেছি, তারপর মনে করছে ছোট ছোট মুরগি ভুনা করে একটা মুরগি তুনা তুনা করে করেছি, আর মনে করছে বেগুনের বারবিকিউ খেয়ে তারপরে যাও। Next! নাম হচ্ছে লেবু মিয়া। লেবু, ওকে। পিতা আপেল মিয়া। জি মহাত্তন। মাতা আঙ্গুরি বেগম। গ্রাম তালতলা, থানা বড়তলা। জি আমার বুবুর নাম, আমার আপুর নাম কমলা বেগম। আচ্ছা, সব তো ফল ফলাতে দেখতেছি। তুই মালিক কেটাই বাগানের? জি আমার দাদা মরহুম গয়া মিয়া, আমার বড় চাচার নাম জনাব পটল মিয়া, আমার ফুপুর নাম হচ্ছে। টাকা লাগবে না, আমার তো তরকারি লাগবে না। ঠিক আছে, হয়ে গেছে। একদম ফল ফলাতে তরকারি নিয়ে আসো না? তা সার্টিফিকেট তো ভালোই মনে হচ্ছে, রেজাল্টও ভালো। কিন্তু বাবা রে, আমার তো দুটা যোগ্যতা দরকার। জি মহাত্তন, ইহাই আমার জীবনের প্রথম ভাইবা। ইহার আগে আমি আমার চাকরি, আমার সারা জীবনে কখনোই ভাইবা অবধি উত্তীর্ণ হইতে পারি নাই। আমি আমার সারা জীবনে অবশ্যই সততা এবং ইমানদারের সহিত দায়িত্ব পালন করিতে সর্বদা সচেষ্ট থাকিব। উহার কিছুই অত্যাবশ্যক নয়। একজন সুশিক্ষিত এবং সচেতন নাগরিক হইয়া আমি কোনোদিনই ইমানদারি এবং সচেতনতা বিরোধী কোনো প্রকার কাজ করিতে বদ্ধপরিকর থাকিব না। আমার মনে হয় যাহারা ইমানদারি এবং সততা ব্যতীত কাজ করে তাহাদের চরিত্র পশুর ন্যায়। আমি তাহাদেরকে ঘৃণা করি। আমার মনে হয় তাহাদেরকে যদি পশুর সঙ্গে তুলনা করা হয় তাহলে পশুকুল অনশন করিতে বাধ্য হইবে। আপনি এই মুহূর্তে আমার সম্মুখ হইতে আপনি প্রস্থান করিবেন, ঠিক আছে? না হইলে আপনাকে চিপড়াইয়া রস বানাইয়া হিমাগারে রাখিয়া আমি সেবন করব, ঠিক আছে? আপনি কি জন্য এসেছেন? বস আপনার অনুমতি না নিয়ে ঢুকে পড়েছি বস। বস আমার মনে হয় আপনি কিঞ্চিত পেরেশানির মধ্যে আছেন। আমি ওই যে সাপ কলটা চাইপে মনে করেন গভীর থেকে এক গ্লাস ঠান্ডা পানি নিয়ে এসে আপনার কলজে ঠান্ডা হয়ে যাবে। না না, সবসময় ঠান্ডা হলে হয় না, ঠান্ডা দরকার আছে। ধরুন ইফতারির সময় একটা পানি যখন খাওয়াবে, শরবত যখন খাওয়াবে, তখন ঠান্ডা দরকার আছে। সবসময় ঠান্ডার দরকার নাই। এই যে আমাদের দেশ, এই দেশ, এই পৃথিবী সব সময় ঠান্ডা হলে চলবে না, কিছু কিছু সময় গরম থাকতে হবে। এই গরমের জন্য আছে সূর্য, সূর্যের আলো পড়ার জন্য গাছ গাছালি ফল ফলাদি এইগুলো চলে আসে, এটা আমাদের শস্য যায় সব। আচ্ছা, ভালো কথা, তুমি এসেছো কিসের জন্য? তোমার নাম কি? আমার নাম বস পটু, সবাই ইমার্জেন্সি পটু করে ডাকে বস। যে কোনো মুহূর্তে যে কোনো সময় শুধু একটা কল দিবেন, ইমার্জেন্সি পটু হাজির বস। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারলাম। তো সার্টিফিকেট কাগজপত্র নেই? বস সার্টিফিকেট চাই বস, মাইন্ড করবেন না বস। আসলে একটা কথা বলি বস, সার্টিফিকেট যদি আপনার লাগেই, আমার জন্য লাগলে পরে আমি আমার সাথে বাজারে যাবো, কাশ্মীর দোকানে দেখবো, খেটাঘাট প্রিন দিয়ে কিন্তু এক বস্তা সার্টিফিকেট নিয়ে আসতে পারি। আমি তো বলছি, আপনি কি বুঝছেন বস? না না না, লাগবে না লাগবে না। তো তুমি পড়াশোনা কিছু করনি? কি করেন বস, আপনার আমার দিকে অশিক্ষিত মনে হচ্ছে। আমি মেট্রিক পাস করে ফেলেছি বস, শুধু একটা সাবজেক্টে অল্প একটু ফেল করে ফেলেছি। না না, সেটা 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 কেমন করে, সেটা কেমন? ওই যে বস ইংরেজি যে সাবজেক্টটা, সেটা আমার ফেল করাই দিচ্ছে বস। আচ্ছা আপনি দেখে মনে হয় আমি ইংরেজিতে ফেল করার ছেলে। ইংলিশ ইজ এ মাই ফেভারিট সাবজেক্ট, অর্থাৎ ইংরেজি হচ্ছে আমার খুব পছন্দের সাবজেক্ট। সেই সাবজেক্টে আমার মতো ছেলে বস, আমার মতো সিরিয়াল ছেলে ইংলিশে সাবজেক্টে ফেল করবি, এটা কি মানার মতো কথা বস? আপনি বলেন। অবশ্যই মেনে নিতে পারি না, এর জন্য আমি তীব্র প্রতিবাদ জানাই, তাদের ঘৃণা করলাম। প্রথম দরকার বললে মানববন্ধন করতাম আমি। না না, ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। ভবিষ্যতের জন্য সাবধান হয়ে যাও, ঠিক আছে? এই তো বস, আপনি আমার জিনিসটা ধরতে পেরেছেন। আপনার ইউ আর এ জিনিয়াস বস, অর্থাৎ আপনি একটা মানুষ। না না, সেটা অবশ্য অনেকেই বলে। তারপর কি হয়েছে বলো তো? তুমি তো বসে বলো, তো বসে বলো, বসে বলো। কনে বস? এখানে আমি বসবো? সি সি বস, আপনার সামনে এত বড় বেয়াদবি আমি করবো? আমি সেই ছেলে না বস, যে ছেলে ভাবতেছেন আপনি। বস আমি আপনার সাথে একটু কথা বলে টক করে বুঝে ফেলেছি, অর্থাৎ আলোচনার পরে যেটা বুঝলাম, আপনার মতো দয়ার শরীর, আপনি যেটা মানুষ, আপনার টোটাল শরীরটাই হচ্ছে বস একটা অন্যরকম শরীর বস। আপনার মতো মানুষই হয় না। আচ্ছা আপনি যেহেতু করছেন বস, এরকম বলবো না, তোমার নিজের প্রশ্নটা শুনলে নিজের অস্থির অস্থির লাগে। বলো এখন, বলো। বস তারপরে কি আছে, সে মাস্টার আমার ডাকিছে, আমার ফ্যামিলি ডাকিছে, ডাকে কয়েছে তুমি রিফার দাও। আপনি চিন্তা করে দেখেন বস, আমার মতো একটা জুয়েল স্টুডেন্ট, এই ইংরেজি আমার ফেভারিট সাবজেক্ট, তার জন্য আমি রিফার দিতে পারি বস? দেই নাই বস? ওয়ান্ডারফুল, জি ভেরি গুড। তুমি আসলে একটা ব্রিলিয়ান্ট গাদা। এই যে আমি আক্কাস আলী, এমএসসি, কেউ না বুঝলে আমি কিন্তু জিনিসটা বুঝি। সার্টিফিকেট মানে কি একটা কাগজের ব্যাপার,
ঠিক আছে না? কাগজ তো দেখে সময় টাচ দিয়ে ছেড়ে যায়। আর একটু আগে তুমি বললে না যে কম্পিউটার বানানো যায়, লেখাপড়া সব সময় লাগে না। আমার কথা জ্ঞান, জ্ঞান থাকতে হবে, সেই জ্ঞানটা তোমার মধ্যে আছে। আরে বসো না, এখানে বসো, ঠিক আছে? কিন্তু হ্যাঁ, দু একটা জিনিস কিন্তু লাগবে, যেরকম সামসামি, তারপরে ম্যানেজ করা, এই জিনিসগুলো তো লাগবে। বস কিছু মনে করবেন না বস, আপনার ছুঁয়ে কইতে পারি বস। এ পটু, চামচামি মিথ্যে কথা, আমার বংশে কোনোদিন কেউ কোনোদিন মিথ্যে কথা কয়নি, চামচামি করেনি। আর মানুষকে খুশি করার জন্য যে কথা বলা দরকার, যে মানে মানুষকে খুশি করবো, সামনে পায় তারা বাম মারবো, এগুলো হবেই না বস। আমার দ্বারা তো অসম্ভব বস। আচ্ছা ঠিক আছে, তুমি জীবনে কোনো মিথ্যে বলো না, না? এটা জায়গায় আমি খুব স্ট্রং। জি কাছে মিথ্যে বলো না, চাপাবাজিও করো না। তোর চাকরি কনফার্ম রে? ঠিক আছে বস। হবে, তবে বাইরে থেকে ফিটফাট থাকতে হবে, ভিতরে যতই খোগলা হোক বাইরে থেকে ফিটফাট হইতে হবে। বসো, ঠিক আছে না? হ্যাঁ বুঝে গেছি বস, সব চেঞ্জ করে ফেলাবো বস। তাই স্বার্থ সব প্রথমে পাকনে একটু সালাম করি। এই প্রয়োজনের চেয়ে বেশি কথা বলবো না, ঠিক আছে? বসতে একটা কথা বলে রাখি, প্রয়োজনের চেয়ে বেশি কথা বলার জন্য ঝামেলা হয়েছে আমাদের দেশে। ভালো কোনো রাজনীতিবিদ হচ্ছে না কেন, ভালো কোনো বক্তা হচ্ছে না কেন? কারণ হচ্ছে প্রথমে তোমাকে শুনতে হবে। আমরা কেউ শুনি না, আমরা সবসময় বলেই যাই, বলেই যাই, বলেই যাই। আমার ভাই, তোমার ভাই আমার নাম আকাশ। আকাশ ভাই, আকাশ ভাই, আকাশ ভাই তুমি, আপনি আপনি এগিয়ে চলেন, আমি আছি আপনার সাথে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। সংগ্রামী বন্ধুরা, একটা কথা মনে রাখবা, আমি কিন্তু এখানে বক্তব্য দিবার আসি নাই। এটা বক্তব্য দেওয়ার সময় না, এখন হচ্ছে ক্রান্তিকাল। আমি আপনাদের সামনে দু একটা কথা বলে তারপরে চলে যাব। ঘটনা হচ্ছে আমি হচ্ছে আক্কাস আলী এমএসসি। আমার আব্বা, আমার বাপ এই গ্রাম থেকে শহরে চলে গেছিল। আমি শহরে মানুষ, কিন্তু আমি কইলাম আপনাকে ভুলি নাই, কারণ আমি ভুলতে পারি না, কারণ আমার নারী এখানে পোতা রেখেছে, সেই জন্য আমি এক কাজ আপনাদের ভুলি নাই। তাহলে দিতে বললো। আচ্ছা যাই হোক প্রিয় বন্ধুরা, এখন বক্তব্য দেওয়ার সময় না, এটা বক্তব্য দেওয়ার সময় না, এখন ক্রান্তিকাল। একটা কথা শুধু বলে রাখি, আমি কইলাম শিক্ষিত আছি, আমি এমএ পাস করেছি, এমএসসি করেছি, কিন্তু আমার মধ্যে কোনো অহংকার নেই। আকাশ আলী তো বিরাট জনসভা করে ফেলাইলো। চেয়ারম্যান, খবরটা শুনছো তো? হ্যাঁ, আমার তো মনে হয় তোমার একটা শক্ত প্রতিদ্বন্দ্বী বেড়ে গেল। এই পোলা তো জোরে সোরে নামছে, শহরে থাকা শিক্ষিত পোলা, কখন যে কি করে ফেলায় বলা মুশকিল। মাইসের কি দোষ কও? হ্যাঁ, আরে মানুষ যেদিকে লাভ পাইব সেই দিকে তো ঢুলা পড়বো। হ্যাঁ, মানুষের যা কাকা, নির্বাচন তো যে কেউ করতে পারে, দোষের কিছু না। নির্বাচন করা তার নাগরিক অধিকার। কিন্তু আমার আফসোস অন্য জায়গায়। নতুন নতুন টাকার মুখ দেখছে তো, এই জন্যে টাকার গরমটা শেষ হোক, লাফালাফিটা এমনি বন্ধ হয়ে যাবে। নির্বাচনে নির্বাচন অত সহজ না কাকা। ঠিকই কইছো। হ্যাঁ, ওই হাতি ঘোড়া গেল তল, হ্যাঁ গাধা বলে কত জল। যাওগা চেয়ারম্যান, হ্যাঁ, তুমি ওই সব বিষয়ে নাক গলাও না। নাক না গলাইলেও ঘ্রাণ তো নিতে হয় কাকা। এইটা তুমি ঠিকই কইছো চেয়ারম্যান। হুম, আমি বুঝতে চাইছিলাম আর কি ওই বিষয়টা। কোনটা? ওই যে আমার মামরা বাগনিটা। ও হা হা কাকা, ওইটা তো আমি তোমার বলছি, ওইটা আমি দেখবো, দেখবো। ওর মা মরে যাওয়ার পরে তো
ওই আমি ওরে পাইলা বড় করলাম, মাশাল্লাহ ভালো একটা সম্বন্ধ আছে বুঝছো। ওই টাকা পয়সা জোগাড় করতে পারতাছি না, তাই বিয়ার দিন তারিখও ঠিক করতেছি না। তুমি তো আমার অবস্থা জানোই। আমি তো বলছি যে এটা দেখবো। না ওই তুমি না বললে তো আসলে ওই বিয়ার দিন তারিখও ঠিক করতে পারতাছি না। কাকা কাকা এটা নিয়ে পরে আলাপ করবো না, নিরিবিলি আলাপ করবো না, কোনো সমস্যা নেই। আমি এখন খুব পেরেশানির মধ্যে আছি। ভাইজান আমার একটা কথা বলার আছে। কি হয়েছে কি, আপনি ওনারে নিয়ে একদম নিশ্চিন্তে থাকেন। আরে ওনারে তো দেখলেই মনে হয় যে উনি খুবই ভালো একজন মানুষ, আর পুরা শরীরটা একটা আস্ত কলিজা। আহা, খুবই ভালো মানুষ। তাছাড়া দেখতেও কি সুন্দর, কি হ্যান্ডসাম, একদম কেমন তামিল হিরোদের মতো, তাই না? আমি তো মনে করি ভাইজান এই গ্রামের যত মেয়ে ছেলে আছে সবার ভোট ওনারই প্রাপ্য। এই এই অসভ্য, তোর কি এখানে কি বাইরে কি? তোর না বলছি ঘরের মধ্যে থাকবি, যা ভাগ ভাগ এখান থেকে। কি জামানা পড়লো, জামানার দোষ। আমি তাহলে যাই। হ্যাঁ চেয়ারম্যান। কেমন আছেন? আমার ঘটনা হচ্ছে যে আমি আকাশ বলতে পারেন যে আমি আসলে এখানে এসেছি আপনার দোয়া আলোচনা। ঠিক আছে, আপনি হচ্ছেন মনে করেন যে পলিটিক্সে আমার চেয়ে সিনিয়র, আপনার প্রচন্ড অভিজ্ঞতা আছে, যা সেই জন্য আপনি একটু সময় করার জন্য চলে আসলাম। না তাছাড়া হয়েছে কি যে মনে করেন যে মানে ইউনিয়ন পরিষদের মানে চেয়ারম্যানের যে কার্যকলাপ এইটার তো কোনো অভিজ্ঞতা নেই, তা আপনার পাশে থাকলে আমার একটু উপকারী হবে না? কনফার্ম? তুমি কনফার্ম যে চেয়ারম্যান হয়ে যাবা? না না, কনফার্ম কি না সেসব জানি না, আসলে তো আমরা কেউই কনফার্ম না, কনফার্ম করবে জনগণ, ঠিক আছে না? সেই হিসাবে আপনিও কনফার্ম না, আমিও কনফার্ম না। অবশ্য আমি একটু জনগণের মোটিভ বুঝতে পেরেছি। আমার ভাই, তোমার ভাই, আকাশ ভাই তুমি এগিয়ে চলো। এই মেয়েরা, এই থামো থামো থামো। জনগণ না, তোমার কয়জন জনগণ চিনি? তা মার্শাল্লাহ খারাপ না। এই যে পূব পাড়ে যদি যায়, সেদিন আমরা হিসেব করে দেখলাম যে 2000-এর উপর চেনে। তারপর দক্ষিণ পাড়ে যদি যায়, যে মন্ডল বাড়ি যেখানে, ওখানে 1700-র মতো চেনে। আর তালুকদার বাড়ি যে, এই সব মিলে কত হয়ে পড়ে হিসেব করে দেখাও তো। বস আপনি যেটা হিসাব করেছেন সেটাই, খালি তার মধ্যে একটু যেটা আছে আমি কয়ে দিচ্ছি বস। এই এখন বস নির্বাচনের আগে নিজেদের গোপন তথ্যকে ফিলাস করা ঠিক হবে বস? হ্যাঁ স্মার্ট বয় না, ঠিক হবে না। ভাবি কিসে আমি আকাশ দেখছি, ভাবি চলো না দেখে আসি, চলো। আরে তোর আচ্ছা চলো, তাইলে তুমি আমারে এগুলা শরবত বানাই দাও, ঠান্ডা দেখালে বসে। না না না, তোমার শরবত বানানোর দরকার নেই। একটা কাজ করি, চা বানাই দাও, চা বিস্কুট নিয়ে দিই, ঠান্ডা পানি নিয়ে দিই, তাই না? চলো না ভাবি। আচ্ছা যা, আমি দেখতেছি। কি সুন্দর ভাবি, কি লম্বা, যা দেখ আমি দেখ পাগল হয়ে গেছে এখনকার মানুষ। আপনার জামের জন্য এত পাগল হয় না। ভিলেজ পলিটিক্স, ভিলেজ পলিটিক্স বুঝো? নাম শুনছো, দেখো নাই তো কোনোদিন। আসলে সত্যি কথা বলেছেন, যে বললাম না এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতা। আমি ভিলেজ পলিটিক্সের তেমন কোনো অভিজ্ঞতাও নেই, নাম শুনেছি, তেমন কোনো পদক্ষেপও আমি নিইনি। তবে একটা জিনিস বুঝতে পারি, সেটা হচ্ছে কি জনগণ। জনগণই তো আসলে সব কিছু করে ফেলে। ঘটনা হচ্ছে জনগণ তো আপনাকে দেখতে চায় না, মানে অনেকবার দেখেছে তো, দেখে দেখে একদম তিতা করে ফেলেছেন, ঠিক আছে না? আর আপনি তো সৌভাগ্যবান, কতদিন ধরে আছেন এই পরিবার, কতদিন ধরে আছে। এই যে মনে করেন যে আপনার দাদা সে ছিল, তারপর মনে করেন আপনার বাপ সে ছিল, আপনার বড় ভাই সে ছিল, এখন আপনি খুব 22 সালের বাচ্চা, অনেক তো হয়েছে। এখন আপনার উচিত জানেন, জনগণের স্বার্থে সব কিছু ছেড়ে ছেড়ে চলে দেওয়া, ঠিক আছে? এইটা তো আমি বলবো জনগণ অনেক ভদ্র, ঠিক আছে? আপনার নিজেই ফুটে যাওয়া উচিত। ভাষণ তো তুমি ভালোই দিতে পারো দেখতেছি, সবকিছু জানে শুনে তুমি আমার লগে টক্কর দিতে আসছো। তোমার তোর বুকে পাঠা। না, এটা সত্যি কথা বলেছেন, মানে এই কথা কিন্তু ছোট থেকে আমার মাও এই কথা বলতো। এ মেয়ে,
কিন্তু একটা নকল মাল, আস্ত একটা নকল মাল। জনগণ এটা বোঝে নাই, আমি কিন্তু ঠিকই বুঝছি। আপনিও বোঝেননি, কচুটাও বোঝেননি আমার। তুমি আমার সাথে রেস খেলতে আসছো না? ভালো। তা আমার সাথে তুমি যে রেস খেলবা, কোমর শক্ত আছে তো? ঘটনা হচ্ছে যে ওই কোমরের ব্যাপারটা পরীক্ষা তেমন করিনি। আর তাছাড়া হচ্ছে রেস আপনার সাথে কি করব, আপনার আমি তো এক লেভেলের না, আপনার এক্সপিরিয়েন্স বেশি না। তাছাড়া আপনি মনে করেন যে বয়স হয়ে গেছে, আপনার ডায়াবেটিস ধরা পড়েছে, হার্টে প্রবলেম আছে, রেস কি করে হয় বলেন তো দেখি? তুমি আমার ভয় দেখাইতেছো নাকি? না না, ভয় দেখাবো কিছু জন্য? ভয়টাই আমি দেখাই না। ঘটনা হচ্ছে কি, আল্লাহ পাক আমাকে মাশাআল্লাহ অনেক ধৈর্য দিয়েছে। আমি চুপচাপ থাকি, আমি কখনো কাউরে ভয় দেখাই না, আমি কাজ করে দেখাই। এই এই পোলা, এই তুমি কি করো? এটা কি 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 লিখতেছো এখানে? না না না, ওকে ধমক দিয়ে লাভ নাই, ও আমার প্রিয় তো, ও সব কিছু নোট ডাউন করে রাখতেছে। ঘটনা হচ্ছে আপনার কোথায় কোথায় দুর্বলতা, কিভাবে বসেন, কোন কথায় উত্তেজিত হয়ে যান, এইটা সব কিছু সাবধানতা, মানে কোথায় কোথায় দুর্বলতা এই জিনিসটা লিখে রাখতেছে। চেয়ারম্যান সাহেব মাইন্ড করবেন না, এই ইমার্জেন্সি পটু যে কোনো ঝড় তুফান আসুক না কেন সব কিছুতে সে মোকাবেলা করতে পারে। আমি সব কিছুতে 100 আপনারা চালাই দেন, কোনো সমস্যা নেই, আমি আমার কাজ করতেছি, অসুবিধা নাই। তাহলে দোয়া করেন, কথা হবে ফেসবুকে, দেখা হবে রাস্তাতে। ঠিক আছে, যাই চাটা, মানে পানি খাই, রাত করে আমি চাটা খাই। দেখেছি, দোয়া করেন। তুমি দেখতা যেটা বলতেছিলাম, মেয়েটার জন্য আপাতত আমি 5,000 টাকা দিয়ে রাখছি। কি কি খরচ না খরচ সেটা দিয়ে রাখছি। 3 দিনের যে খাওয়া দাওয়া সেই খরচটা দেবো। আমাকে ভোট দেওয়া অন্য কিছু লাগবে না, এলাকার লোক সেই তো বললাম। আর ওই মেয়েটার একদম স্কুল কলেজ যতদূর পড়তে চায়, আল্লাহ পাক যদি চায়, আমি দায়িত্ব নিলাম, সবার সামনে বললাম। ঠিক আছে ভাই? ভাই এগুলো আর করা যাবে না, ঠিক আছে? নিজের ঘরেও মেয়ে আসছে, এই মেয়েকে বড় করে পড়াশোনা করে বাল্য বিবাহ দেওয়া যাবে না, তাহলে কিন্তু বইয়ের মতো মরে যাবে। ঠিক আছে? কোনো মিছিল মিটিং হবে না, চলো হেঁটে চলো। আমিও দেখতেছি যে ওই ঘুষখোরের টাকার জোর কত দূর, সবই আমি দেখে ছাড়বো। ভাবি আসবো? হ্যাঁ আয়। ভাবি, কার কি করব বুঝলাম না তো। ভাইজান, ওনার তো শুধু টাকার জোর না, সব কিছু জোর আছে। ও ভাবি, তুমি তো ওইদিন গেলা না আকাশ ভাইরে দেখতে, কি সুন্দর যে লোকটা। আহা, আমার কি মনে হয় জানো, এই এলাকার যত মানুষ আছে সব তো আকাশ ভাইরে ভোট দিব। হ্যাঁ, আর ভোটের দিন সবার প্রথম ভোটটা আমি তারে দিব। এই তোর এখানে কে ডাকছে? কে ডাকছে তোর এখানে? বাইরে, এই ঘর থেকে বাইরে। ভাইজান, আমি তো বাইর হয়ে যাবো, কিন্তু আপনার মনের ডর তো বাইর হইব না। তোমাকে চাকরি দিয়েছি গ্রামের সবচেয়ে বেস্ট এবং বিউটিফুল মাইয়া, অর্থাৎ যতগুলো বিউটিফুল মাইয়া আছে, সুন্দরী মাইয়াকে আমরা জয়েন দিয়েছি। তোমাকে জয়েন দিয়ে ধরো যে আমি এই পটু, ইমার্জেন্সি পটু, কি লাভ হবে? আরে লাভ তো আপনার অবশ্যই আছে। আপনি আমাদের হাজিরা থেকে প্রত্যেকদিন 100 টাকা করে কাটিয়ে নেবেন, বুঝতে পারছেন মনে করেছেন? এই সুকমান, নতুন চাকরি পাইছিস, এখন কথা বললে সমস্যা আছে, বুঝতে পারছিস না? দেখ শোনো, তোমার কথায় কিন্তু আমি আহত হয়েছি, বেসম্ভব রকম খারাপ লাগিছে আমার। এই ধরনের কথা বললে কিন্তু হবি না। না না, আপনার তো কোনো লাভ নাই, লাভ তো যা সব আমাদের। শোনো, একটা কথা বলে দিই, কানটা পরিষ্কার করে শুনে রাখো। বসরে কোনো সময় ভুল ক্রমে ভাই করে ডাকা যাবি না। হ্যাঁ, বস কিংবা স্যার ছাড়া তারে কোনো সম্বোধন করা যাবি না।
আর দেখা মাত্রই হচ্ছে তারা সালাম, উঠতে বসতে যাইতে আসতে সব সময় কি সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুই কয়টা চলে এসছে না? বস ওই যে যেটা পাইছেন বস, মানে সব অ্যারেঞ্জ করে ফেলেছে, আমি তো ইমার্জেন্সি পড়তো বস, এই যে সব। আচ্ছা 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 আচ্ছা, নাম কি? স্যার আমার নাম কুসুম। স্যার ফুলবানো। তোমার? কালো তোমার? তোমাদের একটা কথা মাথায় রাখতে হবে, ঠিক আছে? সেটা হচ্ছে তোমরা কিন্তু নারী জাতি। নারী জাতি মানে কি, কারো বোন, কারো মা, কারো আছে না নাতি নাতি, এরকম। তোমরা হবে কি ইউনিয়নের প্রত্যেকটা বাড়ির মধ্যে মধ্যে ঢুকে যাবে, ঠিক আছে? তোমরা সবাই যাবে। তোমার নাম জানি কি? দিলরুবা। কাছে আছে তো দিলরুবা, ডাকনাম দিলাম। দিনামণি। তাহলে দিলরুবা বলেই ডাকবে না, ঠিক আছে? আচ্ছা, তুমি তো বিয়ে পাস করছো তাই না? গত সপ্তাহে রেজাল্ট দিছে। বাবা, দিস তো হাতে লেখা সুন্দর। আচ্ছা, তুমি কি রান্না বান্না করে পারো? আপনার কি খাইতে মন চায় কোন? আপনি যা খাইতে চাইবেন তাই খাবো। এক্ষুনি রান্না করে নিয়ে আসি। বিশেষ কিছু খাইতে মন চায় আপনি আমি সব খাওয়াবো, সব। বলো কি, সব খাই ফেলবা? সব খাওয়া? আহ, এই তো দেখি একদম মানে বিনা বেগে বজ্রপাত, নেক্সট না চাইতে বৃষ্টি। বস আমি কি ওইখানে একটু ভিতরে যাবো, তাহলে নিয়ে যাই, ওকে বুঝাই তাহলে ও দিবি। থাক, ওর যেটা বুঝতে ওদের বুঝাই দে। না না না, আচ্ছা এখানে বসো, তুমি বসো, একটা কথা বলি। একটা জিনিস মাথায় রাখবা, ওই যে কথা আছে না যে এক দেশের মানে বুলি আর এক দেশের গালি, মানে সব সময় যে একটা জিনিসের সবসময় ভালো হবে সেটা না। তোমার দৃষ্টিতে একটা জিনিস খারাপ মনে হতে পারে, এটা কিন্তু আর এক দৃষ্টিতে ওটা ভালো হতে পারে। যেটা মনে করো ধনে পাতা, ধনে পাতা কিন্তু একটা সুস্বাদু পাতা, কিন্তু অনেকের কাছে কিন্তু ধনে পাতাটা পছন্দ না। ধনে পাতা দিলে একদম অস্থির অস্থির লাগে। আবার অনেক মানুষ আছে ধনে পাতা দিলে অস্থির হয়ে খেয়ে ফেলে, ঠিক আছে? এখন মনে করো যে তোমার কেউ হাত ধরলো, এই হাত ধরাতে একটা দৃষ্টিতে মানুষ খারাপ দৃষ্টিতে দেখতে পারে, কিন্তু আর এক দৃষ্টিতে কিন্তু ভালো একটা দৃষ্টি, সে হাতটা ধরেছে। এরকম সবসময় একটা এক্সাম্পল দিয়ে বললাম, ঠিক আছে না? কিটা তুমি একটু ওপেনলি বলো তো, আমি তো বুঝতেই পারতেছি না। এই যে আমি যে এরকম করে একটা অমৃতর সাথে পানির মতো পান করলাম, বললাম না কথা হবে ফেসবুকে, আমি তো বুঝিই নাই। আর তুমি যে গ্রামে আছো, এটা কিন্তু খোদার কসম আল্লাহর কিরে বুঝতে পারিনি। যদি বুঝতে পারতাম তাহলে তো 10 বছর আগে আমি গ্রামে চলে আসি। আপনারা এখন এখান থেকে যান, ওনার সাথে আমার প্রাইভেট কিছু কথা আছে। বস এই এই আসো বাবা। ওকে শান্ত হয়ে যান। মাইসেলফ মুনিরা, মুনিরা বেগম। আমি হইতেছি চেয়ারম্যানের ছোট বোন, পড়ি সমাজকর্মে, 3য় বর্ষে, আনম্যারিড আর কুমারী। আপনি শুধু নির্বাচন করতেছেন, ভালো কথা, যথেষ্ট পরিমাণ ভোটও পাবেন, কোনো অসুবিধা নেই। কিন্তু এইটা ছাড়া যদি আমি আর কোনো কথা আপনার ব্যাপারে শুনি, আপনি খালি মনে রাখেন আপনারে আমি একদম জানে মাইরা ফেলবো। মানে সারওয়ালকে বিয়ে শাদীর ব্যাপারে এইসব ব্যাপারে তো যেই কথাটা বলছি সেইটা শুধু শুনলেই হবে না, এই যে মনের মধ্যে সিলাই করে গাইতে রাখবেন। আচ্ছা হয়েছে যেহেতু কথাবার্তা ডাইরেক্ট অ্যাকশনে হয়ে যাচ্ছে, আর একটা কথা জিজ্ঞেস করি। আচ্ছা, রান্না বান্না জানা আছে তো না? আচ্ছা, কোন আইটেমটা মানে মিষ্টির মধ্যে না ঝালের মধ্যে? আমি আবার অনেক সময় ঝাল বেশি খাই, মানে গরুর ভুনা না মুরগির ভুনা? গরম পানি, এর থেকে বেশি কিছু আশা করেন না, তাহলে না খায় থাকতে হবে। আপনারা এখন আসতে পারেন। আর যারা আছে সবারই নিয়ে আপনারা একটু বসেন, আলাদা আলাদা ছোট ছোট সভা করেন, বাড়িতে বাড়িতে যান, যা সবাইরে বুঝান, এই লোকটা সম্পর্কে বুঝান, এই লোকটা কি চাই এখানে, এতদিন পরে সে কেন আসছে এলাকায় ফিরে, এত বয়স হয়েছে সে বিয়ে করে নাই, উদ্দেশ্য কি তার, ইয়াং মেয়েদেরকে দিয়ে সে কি করাইতে চায়। যাই হোক, আমি আগেও আপনাদের পাশে ছিলাম, বাকি জীবনও থাকবো, ঠিক আছে? এই আর কি, আমার কথাবার্তা এইটাই, আর কিছু না। তো বুঝলা, ওই একটু চাটার ব্যবস্থা কর সবাই, তো চাষিকে যাবো।
কি সমস্যা আপনার? আপনি বিয়ে করেন না কেন? এতদিন করেন নাই ঠিক আছে, এখন করতে আপনার সমস্যা কি? আমি জানি এরপর থেকে আপনার নিয়ে আর একটা কোনো বাজে কথা না শুনি। বাবা আসো বাবা, আসো 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 আসো। বাবা কি নাম তোমার? আমার নাম আরিফুল ইসলাম ফাবিও। ফাবিও, সুন্দর নাম। হ্যাঁ শহরে বিয়ে করছেন? কি হইলো আমার দিকে এরকম তাকায় আছেন কেন আপনি? হ্যাঁ, মেয়ে মানুষ দেখেন নাই? চোখের মধ্যে কোনো লাজ লজ্জা নাই, কোনো পর্দা নাই। উক্ত কাপড় বিতরণ অনুষ্ঠানে আপনারা দলে দলে যোগদান করিয়া যথা সময়ে যথাস্থানে উপস্থিত হইয়া পর্যাপ্ত পরিমাণ শাড়ি, লুঙ্গি, পাঞ্জাবি সংগ্রহ করিবেন। কে এখানে কিনলি কে? আর ভ্যান খালি কে? ভ্যানে না বলে 10-12 জন লোক থাকার কথা ছিল। শেরালি কই? শেরালি করে আমি বলতেছি এই শেরালির একটু সমস্যা আছে। কি সমস্যা? সমস্যা আছে। কি সমস্যা ক? কি সমস্যা হয়েছে কি? এখানে বলা যাবে না, ভৌতিক সমস্যা ভাই। এই ভৌতিক সমস্যাটা কি আমি শুনতে চাচ্ছি তো? ক আমারে ক, কি হয়েছে কি? ভাই শরীর থেকে গন্ধ আসে ভাই। আমার মনে হয় এখনো বিছানায় বদভ্যাস যায় না, বুঝছেন? একদম পাশে বসলে গা গুলায় নারী বেসে একদম গলার ভিতর এ লেবু, কার সাথে কথা করছিস? এই পটু, ইমার্জেন্সি পটুর সাথে আমারে শিখাচ্ছ? সব টাকা একলা খাওয়ার ফোন দি না? বাজার তো নিছিলি 10-12 জন মিলে মাইকিং করবি, তার মধ্যে এখন তোরা 2 জন। হ্যাঁ, শিখাচ্ছিস এগুলো আমারে? আসসালাম, কি অবস্থা? এই দাঁড়া গেলে বসো 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 তো বসো। এই তুমি একটা কাজ করো ভাই, সবাই রে সাথে বসো 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 বসো, সবাই রে চা দাও, আর অন্য কেউ কিছু যদি খায় দিয়ে দাও, অসুবিধা নয়, দিয়ে দাও সবাই দিয়ে দাও। লাল চা না দুধ চা? অবশ্যই তোমার লাল চা, দুধ চা কখনো খাওয়া যাবে না। একটা কথা মনে রাখতে হবে, এই যে দুধ চা কিসের জন্যে? দুধ হচ্ছে পিঠা পুলি খাওয়ার জন্যে, আর চা শুধু চা খাওয়ার জন্যে। দুধ চা কখনো একসঙ্গে খাবার জিনিস না। দুধ চা তো অবশ্যই না, দুধের জন্য। এই কলো এটা ধরো ধরছো ভাই, আমি বলি এই যে দুধ চা সবসময় খাচ্ছে, সেজন্য কি হচ্ছে? দুধের দাম তিন করে বেড়ে যাচ্ছে। এই চা খাওয়ার অভ্যেস আঙ্গুর কোত্থেকে আসলো? ব্রিটিশ চা। আমাদের এখানে মাংনা চা দিয়ে চার কার একটা বদ অভ্যেস করে দিছে। কোনো অসুবিধা নেই, চার মধ্যে কিন্তু উপকার আছে। তিনটা জিনিস উপকার আছে। এই বের কর তো, কি কি আছে? ক্যাফেইন আছে, অ্যান্টিঅক্সিডেন্ট আছে, পটাশিয়াম আছে। এইগুলোতে কি হচ্ছে? এটা আমি নোট করে রেখেছিলাম। এগুলোতে কি হচ্ছে? এগুলো হচ্ছে কি শরীর চাঙ্গা করে দিচ্ছে। সেই জন্য দিনে যত পারো তত চা খাও, তবে লাল চা। আর একটা জিনিস তোমাদের সবাইকে মাথায় রাখতে হবে, চা এমন একটা জিনিস, এটা প্রধানমন্ত্রীর থেকে শ্রমিক সবাই কিন্তু জিনিসটা খায়। চার সাথে রাজনীতির একটা সম্পর্ক আছে। চা যদি না থাকে রাজনীতি থাকবে না, রাজনীতি না থাকলে চা থাকবে না। আমার ভাই তোমার ভাই আকাশ ভাই, আকাশ ভাই, আমার ভাই তোমার ভাই আকাশ ভাই, আকাশ ভাই। আর একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে ওই পুস্তকে ভদ্র সমাজে বলে চা নাকি শব্দ ছাড়া খেতে হয়। ভুল, সবই ভুল। চা খেতে হবে শব্দ করে। সব আগেই না, চা খেতে হবে শব্দ করে। যেরকম চা খাবে এরকম শব্দ করে। এই যে আমি চা খাচ্ছি, এইটা যেন সবাই বোঝে যে এই ভদ্রলোকটা চা খাচ্ছে। তাহলে আমরা কি শিখলাম? দুধ চা ছাড়া রসা খেতে হবে। সবাই বলো চা, দুধ ছাড়া চা দিয়ে খেলে ভালো লাগে না। আচ্ছা ঠিক আছে, তা বাদ দাও। এই এখন সবাই চা দাও, বসো তো, অনেক কথা বলে ফেলছে, ঠান্ডা করে পানি দাও। এই এখানে চা দাও, বসো বসো। পাগল হয়ে গেলাম। কিরে
আলো বানু ফুল বানু কাজ কাম কেমন চলে তোদের? এই কাজ কাম মানে আমরা কাম করি না, বুঝতে পারছিস? কাজ করি। হ্যাঁ, যে কাম করে সে ঘরে বসেই করে। ছি, এ কেমন কথা? ওরে মারে মা, কিচ্ছু বোঝে না। তুই যে ডুবে ডুবে জল খাচ্ছিস, খেয়ে পেটটাতে ফুটাচ্ছিস, আমরা কি কিছু বুঝতে পারি না? কি কি মনে করেছিস? হ্যাঁ, নিজে কি মনে করেছিস? তুই না বিয়ের পর কেমন বেসামাল হয়ে গেছিস ফুল। ওর স্বামী লজ্জা সমস্যা ভেঙে দিছে। কাজ ভালোই চলছে রে। পুটু ভাইকে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে দিস। এই ধন্যবাদ দিতে হবে কিসের জন্য রে? মাংনা মাংনা কাজ করছ না, কিছু ধন্যবাদ দিতে যাব? এই ফুল, তুই এগুলা কি বলছিস? তোর তো দেখতেছি কৃতজ্ঞতা বলতে কিছু নাই। এই দাঁড়া, তুই তখন থেকে দেখতেছিস ঠেস মেরে মেরে কথা বলতেছিস। তুই ঘুষখোর দালাল কাকে বললি রে? কাকে আবার? পট্টে মেয়েকে? এই অন্যের ভালো থাকলে তোরে তো জ্বলে কেন? এর আগেও দেখছি তুই অন্যের নামে বেফাস কথাবার্তা বলিস। তো সমস্যা কি? কুটনি কোথাকার? এই আমরা প্রমাণ ছাড়া কথা বলি না, বুঝতে পারছিস? সে যে রোজ রোজ 100 টাকা করে কাটে নেয় তার বেলা। হ্যাঁ, আমাদের কি মাংনা মাংনা কাজ করতে দেয়? আরে দালালি করে তো লাখ লাখ টাকা কামাচ্ছে। এই নকল লোকের সাথে আবার তুই লটর পটর করতেছিস। সোরের মায়ের বড় গলা, যা পাল্টায় আয়। এই যে সুযোগ কিন্তু সবসময় আসে না। সময় এলে আপনার কাম হয়ে যাব। যাতা জগলুর যাতা কখনো মিস হয় না। সুযোগ বুঝা ঠিকই জায়গা মতো যাতা দিয়ে দেবো। ভাইজান, আপনি কারে নিয়ে আসছেন? সি 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 সি, কেমন নোংরা দেখতে। সি সি সি, উনি কি আমাদের বাড়ির অতিথি না? অতিথি যখন আসছে তখন আমি 1 গ্লাস শরবত বানাই দিই, লেবু দিয়ে, ঠান্ডা শরবত। গরমে খুব উপকার। তুই এগুলো কি করস? তুই এখানে আসছিস কেন? তোর ঘরে থাকতে কইছি না? যা যা কর। ওইখানে আসি কেন? আপনার বাড়ির মেয়ে ছেলে সাহস অনেক বেশি, এটা ঢাকায় তুলে জয়েন করে দেন। সেইটা নিয়ে আপনাকে ভাবতে হবে না। আপনি আপনার কাজটা সাহসের সাথে করেন। সাহসের দেখছস কি? সাহসের বন্যা বয় তুমি। চলেন। বাহ, অসাধারণ, ফ্যান্টাস্টিক। সত্যি বলছেন ভাইয়া? আল্লাহর কি রে, আসলে সত্যি বললাম। আচ্ছা এইসব তুই বানিয়েছো? অসাধারণ হয়েছে। এই হাত দিয়ে বানিয়েছো দেখি, এই হাত দিয়ে না? মানে মনে হচ্ছে কি যে এই হাতটা তোমার, হ্যাঁ, একদম সোনা, একদম বান্ধে রেখে দিই, একদম মুড়িয়ে রাখি। বজ্জাত মাইয়ে ছেলে, শয়তানের টিপে, তাই না? তারাও দেখাচ্ছে। এইসব ডিস্টার্ব ভালো লাগে না, ঠিক আছে? হ্যালো, কে বলছেন? আসসালামু আলাইকুম, কেমন আছেন? আসসালাম, ভালো আছে। কে বলছেন? আমাকে আপনি চিনবেন না, আমার নাম্বারে ভুল করে 500 টাকা চলে এসেছিল। আমাকে একজন ফোন করে বলল আপনার নাম্বারে টাকাটা যেন পাঠিয়ে দিই। তো ঠিকই আছে, 500 টাকাতে একটা কাজ করেন আর আমার নাম্বারে পৌঁছে দেন। এটা আমারই নাম্বার, এই নাম্বারে পাঠিয়ে দেন, ঠিক আছে? কিন্তু ভাইয়া, আমার যে একটু অসুবিধা আছে। কি অসুবিধা আপনার? আসলে 500 টাকা তো আপনার কাছে কিছুই না, খুবই সামান্য, কিন্তু আমি তো মেয়ে মানুষ, এখনো টাকাটা জোগাড় করতে পারিনি। আমার স্বামী না দিলে কোথা থেকে দিব বলুন? আচ্ছা ঠিক আছে, আপনি একটা কাম করেন, এই যে আপনার স্বামী আসছে না, হাজবেন্ড, যে তারে দেন, আমি তার সঙ্গে কথাবার্তা বলতেছি। দেন, হাজবেন্ডে দেন। সে তো দুবাই থাকে, 2-3 মাস পর পর টাকা পাঠায়। এখন কি করব বলেন তো ভাইয়া? একটা কাম করেন, আপনি লাইনে থাকেন, আপনার সঙ্গে পরে কথা বলবো না, ঠিক আছে? এই যে দেখেন, আপনি তো একজন কুখ্যাত খুনি আমার বাড়িতে অবস্থান করতেছে। আমি তো এলাকার চেয়ারম্যান, এটা জানাজানি হলে নানান রকমের সমস্যা আছে। কিন্তু আপনি এত সময় নিতেছেন কেন?
কে আপনি কি ঢোল পিটায় মাইকিং করে মানুষের জানান দিতেছেন? ভাই সব আমার ঘরে কুখ্যাত কুনি, দলে দলে আসেন, টিকিট মাত্র 2 টাকা। খুন করা তো সহজ না। খুন করা যদি সহজ হইতো তাহলে টাকা পয়সা খরচ করে আমার আনতেন না। হ্যাঁ, আপনি আমার শেষরা খুনি মনে করছেন? হ্যাঁ, একটা তরতাজা মানুষ খুন করা তো সহজ না, এটা সাধনার বিষয়। এখনো সিগন্যাল আয় নাই। সিগন্যাল এলে কখন যে যাতা দিয়ে দেবো টেরি পাইবেন না। এখন যান, অনেক রাইত হয়েছে, ঘুমান গা। সে নাকি জাতা দিয়ে লোক মারে, দেখলে তো মনে হয় জীবনে কোনো জায়গায় তেলা পোকা মারে নাই। ওই তেলা পোকা মারা টিকটিকির কাম, যাতা জগলুর কাম না। যাতা জগলুর যাতা একবার খাইলে অন্য খাবার কোনোদিন টেস্টই পাবেন না। আক্কা ছেলে দেখছে তো, তার সামনে পড়লে আপনি আর ফুস করে ফিউজ হয়ে না যান। ওই মিয়া এত কথা কনকে? বেশি কথা কইলে যে খিলান আছে না, ওইটা ভিতরে হান দেয়া ব্যাঙ্গা চুরা পেটে নাড়ি বুড়ি ফুটা করে লেগে। জানো, আমি বিশ্রাম নেব, প্রায় তো অনেক কাম আছে জানো। না না, এত ব্যস্ত কেন তুই? কি হয়েছে কি তোর? কদি কিসে ব্যস্ত? বুবুকে দেখতে ছেলেপক্ষ আসবে আর কি। হ্যাঁ, বুবুকে দেখতে ছেলেপক্ষ আসবে তো। আমি যাই ভাই, আমার সময় নাই এখন। তোর বুবুরে দেখতে ছেলে পক্ষ আসবে মানে 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 ছেলে দেখতে আসতেছি তাতে এত খুশি? হ্যাঁ, বিয়ে শাদী তো এখনো হয়নি। আরে বুঝতেছেন না কেন? এটা একটা আনন্দের খবর না? বুবুর পরেই তো আমার সিরিয়াল। আর বুবুর যে চেহারা, মাশাআল্লাহ, সুরত, আহ কি সুন্দর। তারপরেই হচ্ছে আমার দরবার শুরু আর কি। কার পারমিশন নিয়ে তোর বুবুর ছেলে দেখতেছে? আব্বার পারমিশন নিয়ে। হ্যাঁ, তোর আব্বা কইলেই হবে। তোর আব্বা কইলেই হবে। মায়ের বিয়ে দিয়ে জ্বালবে। এলাকার মধ্যে ময়মরুগ্বি নাই, তাদের কোনো পারমিশন লাগবে না। হ্যাঁ, ময়মরুগ্বি বাদ দিলাম। এলাকার মধ্যে এত বড় একটা নেতা আছে, এমএসসি আক্কাস আলী, যার কারণে, যে নেতার কারণে তুই আমরা সবাই ছুটে ডাল ভাত খেয়ে বেঁচে আছি। হ্যাঁ, তার কোনো পারমিশন লাগবে না। আচ্ছা, বাদ দে নেতার কথা। তারপর নেতার পরে কিনা? নেতার পরে যে আরেকটা লোক আছে, আরেকটা লোক যে আছে তার পারমিশন লাগতে পারে, সেটাও তোরা ভুলে গেছিস, তাই না? হ্যাঁ, তোরা চাকরি দিছি কিটা? তোরে চাকরি দিছি কিটা? সেটার কৃতজ্ঞতা বোধ কি তোর মধ্যে নাই? সি সি সি, এইটা কিভাবে কি কথা বললেন আপনি? আমার উপর তো ঠাডা পড়বে যেটা যদি অস্বীকার করি আমি। এই বসের পরে এই এলাকায় ক্ষমতার দিক থেকে শুরু করে সব কিছুতে তারপরে সিরিয়াল কার? এই ইমার্জেন্সি ফটো নাকি? সেটা অস্বীকার করবি তোরা? তুমি আজকাল সব ব্যাপারে খুব বেশি নাক গলাইতেছ, ওইটা কিন্তু আমার ভালো লাগতেছে না। আমি কিছু বললেই তো দোষ? নাক গলানোর জন্য লোকের অভাব? যার নাক গলানো সে নাক না, সে আরো অনেক কিছু গলায় বসে রয়েছে। আপনার বোন থাকতে আর কারো কিছু গলানোর কোনো উপায় আছে? তুমি কথা এত পেঁচাইতেছ কেন, আমি তো এটা বুঝলাম না। অবশ্য কথা পেঁচানো তোমার রক্তের দোষ, এটা তোমার জাতের দোষ। জাত তুলে কথা বলবেন না। আপনার জাত কেমন সেটা আমি দেখতে পারতেছি। বিয়ার আগে যা শুরু করছে, সি 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 সি। আবারও তুমি পেঁচাইতেছ। আসল কথা কি সেটা কও। সোজা করে বলো যে কি হয়েছে, সোজা করে বলো। কি হয়েছে সেটা তো জানি না, তবে হওয়ার বোধহয় কিছু বাকি নেই। আবারও কথা পেঁচাইতেছ তুমি। তোমার আদরের ছোট বোন আক্কাস আলীর প্রেমে হাবুডুবু খাইতেছে। মনে হয় তাদের মধ্যে কেলেঙ্কারি হয়ে যাবে। আক্কাস আলীর কোনো ক্ষতি করলে তোমার বোন কেলেঙ্কারি করে ছাড়বো। তার ভাবগতি আমার ভালো লাগতেছে না। আর আক্কাস আলী ইলেকশন করলে তোমার সমস্যা কি? তুমি তোমার যোগ্যতা দিয়ে তারা হারায় দাও। আমি তো আগেই এরকম কিছু একটা ভাবছিলাম, কিন্তু এত দূর যে আগায় গেছে সেটা তো ভাবিনি। আমার মনে হয় এই বিষয়ে তোমার মনির আর কিছু না বলাই ভালো, যাতে তোমার ভালো, তোমার মান সম্মানটা বাঁচবো, তোমার উপর শ্রদ্ধা থাকবো। আর আক্কাস আলী পোলাটা তো ভালো, টাকা পয়সাও আছে, দেখতেও মাশাআল্লাহ।
বেশি তিতা হইলে যেমন খাওয়া যায় না, ঠিক তেমনি বেশি মিষ্টি হইলেও খাওয়ার অযোগ্য হয়। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব, রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু। এবারে সালাম দিলি কেন? কি কোন চেয়ারম্যান সাহেব, আপনি যে সালামের কি না দিয়ে জানি তো আমি ধরে ধরে দিয়ে এলাম। আর আপনি বলে এলাকার মুরব্বী, সমাজের মাথা, তাছাড়া আপনি রে সালামাল কি দিও আমার দায়িত্বের মধ্যে পড়ে না। আর আমার আব্বা যান জানি ওই একটা কবরে, সেও তো আপনি দেখলে সালামাল কি দেয়। তাইলে এক কাজ করেন, এই আমার সালামাল কিটা আপনি ফেরত দেন। 10 কদম পিছে যাইয়া 10 কদম সোজা সামনে আইয়া একটা সালামাল কি দিয়ে দেন। সামাল, চোখের সামনে থেকে যা। আমার সালামাল কি ফেরত না নিয়ে আমি যাবো না। হ্যাঁ, এই বিয়াদব, সামনে থেকে সর। সর কইতেছি, বিয়াদব তোরে আমি দেখতেছি। না ঠিক 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 আছে, কোনো অসুবিধা নেই। বসেন বলতেছি। আচ্ছা বসতেছি বসতেছি। ঘরে কেউ আছে? ঘরে কেউ নেই, বাড়িতেও কেউ নেই। বাড়িতে যে কেউ নাই সেটা যাই নেই, আমি আসছি। আর কি বলতেছে এগুলো? মানে দেখো, আমি একটা পুরুষ মানুষ, তুমি একটা মেয়ে মানুষ, তুমি চলে যাও তো কেউ দেখে ফেললে ঝামেলা হয়ে যাবে। কি বলেন আপনি? ঘরে কেউ নাই, দরজা লাগাবো, তারপরে আপনার সাথে প্রেম করবো। কি ধরনের কথা বলছো? প্লিজ প্লিজ চলে যাও তো, মানে মানুষজন দেখলে কিন্তু একটা বদনাম হয়ে যাবে। উপকার করতে আসছিলাম। ও উপকার? আচ্ছা আচ্ছা, কি হয়েছে বলো তো, একটু খুলে বলো তো কি হয়েছে উপকারটা, মানে বলো বলো আমাকে বলো। আচ্ছা তুমি বসাম, বসতেছি, বসো 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 বসো। মানে কি হয়েছে বলো তো, মানে কি উপকারটা কি? আমার ভাই হ্যাঁ চেয়ারম্যান সাহেব, হ্যাঁ, আপনি তো জানেন না, চেয়ারম্যান সাহেব এই যে বলছিল, তারপরে তুমি আর মানুষ ডাইকা আপনারে খুন করতে চাইছিল। বলে কি আমার খুন করতে যাচ্ছে? তুমি একদম খুব ভালো কাজ করলে না, মানে অনেক উপকার করলা। তোমার এই ঋণ আমি কিভাবে শোধ করবো আমি বুঝতে পারতেছি না, মানে অনেক অনেক উপকার করছো। আচ্ছা তুমি একটু সাবধানে থেকো তো, তুমি সাবধানে থেকো, ঠিক আছে? একটা মানুষ সামান্য বিষয়ে খুন করতে যাবে? যাওয়ার পথে চলো ওই কাপড় দুখান নিয়েই যায়। বেলা তো মেলা হয়ে গেল ওস্তাদ, আবার তো অনেক মানুষের খাবার পাকাতে হবে। তুই আমার সাগরেদ হয়ে একদম মান সম্মান সব খালি, এখন তুই এই পচা বাবু সিরিয়ে চিনতে পারলি না, ওরা লজ্জা করে, কষ্ট হয় আমার। অবশ্য তোর কি দোষ? তোর তো কোনো দোষ নেই। এখন তো আর আগের মতো রান্না বান্না হয় না, অনুষ্ঠান হয় না, সব তো চলে যায় কমিউনিটি সেন্টারে, সেখানেই সব করে। আপনারা জানেন যে অল্প কিছুক্ষণের মধ্যেই এখানে বস্ত্র বিতরণ হবে। আর আমাদের ভারত নেতা, গরিবের নেতা, মেহনতি মানুষের কণ্ঠস্বর, মেহনতি মানুষের নেতা, গরিবের বন্ধু, আমাদের বিপ্লবী নেতা, আমাদের রাস্তাখালী এমএসসি আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের বস্ত্র বিতরণ অনুষ্ঠানে হাজির হবে। এই মিয়া, এই বুঝলো বুঝলো, আপনি কেটা? This is Kramot Pathan, digital butcher. কি? I mean, Kramot Koshai. Are you Mr. Chairman? হ্যাঁ আমি তো চেয়ারম্যান। Nice to meet you. আপনি আপনি কসাই? No Koshai. Digital butcher. I mean, কষাইয়ের আধুনিক ভার্সন। মানে কি আপনি এই গরু কাটবেন? না না না, গরু কাটার সম্পূর্ণ টেকনিক্যাল লোক আলাদা, আমি শুধু ডিরেকশন দেব। অর্থাৎ গরু কাটার সময় কে কোন পাটা ধরবে, গরুর গায়ে চামড়ার গায়ে যাতে কিঞ্চিত পরিমাণ মাংস লেগে না থাকে,
গরুর মাংসের সাইজটা কেমন হবে, এবং সর্বোপরি গরু জবাই করার সময় যাতে গরু কোনো প্রকার ব্যথা না পায় সেটা বিশেষ খেয়াল রাখা। নষ্ট করবেন না আপনি, খবরদার। আপনাদের কাছে ভাই একটু শান্ত হয়ে আপনারা যখন আমাদের নেতা চলে আসবি বস ফোন কাটি পাচ্ছেন কে? এদিকে তো যাতা অবস্থা চলতেছে। আপনি তাড়াতাড়ি আসেন না বস, জনগণের তো খাবার রাখা যাচ্ছে না। তো কখন থেকে বসে আছে সবাই? আর গাদার মতো কথা বলিস না তো। কথা বলার সময় তো একদম বড় বড় করে কথা বলিস, একটা দায়িত্ব ঠিক মতো নিতে পারিস না। লোক জমুক না, অসুবিধা কি? জমতে থাক, জমতে জমতে একদম পার হয়ে যায়। বলবি যে আমি একটা কাজে আছি, ঠিক আছে? হ্যাঁ বল, আমার আসতে দেরি হবে, কাজে আছি। আমারে রাগারাগি করতেছে, তাড়াতাড়ি আসুন বস। আর দেরি করে দেবেন, আর সামনে যাচ্ছে না বস। মাই করবি বস, আমারে মারবি। কি রাখ তো, এখনো প্রাইভেট কাজে আছে, রাখ। সব অকম্মত দেখি আউট। কি করতে চাচ্ছেন? যেটা সিদ্ধান্ত নিয়েছি সেটাই করবো। এই সিনেটে বাড়িয়ে দাও তো। কি তোমার গরু কাটা কি শুরু হয়েছে? কি বললা? কি বললা তুমি? বলছি গরু কাটা কি শুরু হয়েছে তোমার? এই, তুমি কি ভাঙ্গা বাজারে কাড়া নাড়াইতে আসছো? সবকিছু যাই না শুনেও ন্যাকামো করো না। যাও এখান থেকে। বাবুর্চি তো আইছেই। বাবুসি আসছে না, শালার পচার বস্তারে আজকে আমি পিঠে তক্তা বানাবো। বসা আসেনি। আই আদিকে আসো। এই যে সেকেন্ড বাবুর্চি আইছে। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। সেকেন্ড বাবুসি। বাবুসি পুষ্টি। ও রান্না করলে তোমার সমস্যাটা কি? এসব তুমি কি কও? আমার দাদার মৃত্যুবার্ষিকী রান্না করবে এই সেকেন্ড বাবুর্চি? তাও আবার আক্কা সালের কাছে হেরে যাওয়ার পর। উফ। আপনি আক্কা সেলিম মেসির কিচ্ছু করতে পারবেন না। কি মনে করছেন আপনি? তার সাথে আমার কথা হয় না, দেখা হয় না? অনেক ব্যাকডেটেড আপনি, বুঝছেন? ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইমো এগুলোর নাম শুনছেন কোনোদিন? শোনেন, এই অশিক্ষিত মানুষের রাজনীতি করার দরকার নেই। ভাইজান, এই সমস্ত নোংরা চিন্তা ভাবনা বাদ দেন। শোনেন, আমি কালকেও আক্কাস আলীর বাড়ি গেছিলাম, এখনো যাব। উনি বস্ত্র বিতরণ করতেছেন, সেই অনুষ্ঠানে যাব। আমিও দেখি কে আমার আটকাতে পারে। কি কয়? হইল তো, কেলেঙ্কারির আর কিচ্ছু বাদ রইল না। কইছিলাম পোলাটা ভালো ছেলে। ছেলেটা ভালো, ভালো ছেলে, খুব ভালো ছেলে। তা ভালো ছেলে তুমি কেন খাড়ায় আছো? তুমিও যাও, যায়া ওই ভালো ছেলের গলা ধইরা ঝুলা থাকো। যাও এখান থেকে। আক্কাস আলী হইল একটা নকল মানুষ। তোমরা তো তারা চেনো না, আমি চিনি। আমার ভাই, তোমার ভাই, আকাশ ভাইয়ের চরিত্র। ভাই বসেন, আপনাদের মধ্যে আমাদের নেতা চলে আসে। আর বিলম্ব করবেন, আমরা নেতা হাতে তুলে দিচ্ছি। আমি বক্তব্য আসিনি,
এখন বক্তব্যের সময় না, এখন হচ্ছে ক্লান্তিকাল। এই জিনিসটা এখানে এসে একজন মিছিল করা শুরু করেছে চাদর দিয়ে। চুপচাপ বসে রাখেন, আমি যা বলবো আপনাদের এখানে শুনতে হবে। আমি একটা কথা বলতে চাই, আমি গ্রামে এসেছিলাম কেন? এটা আমার বাপ দাদার ভিটে, সেই জন্য গ্রামে এসেছিলাম। এসে ভেবেছিলাম আমি একটা ইন্ডাস্ট্রি দেব। এখানে ইন্ডাস্ট্রি দিলে পরে আশেপাশে জমির দাম বেড়ে যাবে, এখানে যত লোক আছে তাদের কর্মসংস্থান হবে, আশেপাশে দোকানপাট হবে, এখানে শ্রমিক থাকার জন্য যে অন্যান্য ঘরটার আছে সেসব ভাড়া বেড়ে যাবে। এলাকার লোক সেগুলা কেউ বুঝলো না। কেন হাত পাতার অভ্যেসটা কেন? একটা কথা বলতে হবে, পরিশ্রম করতে হবে, পরিশ্রম করে নিজের ভাগ্য ঘুরাতে হবে। সরকার সব সময় সবকিছু করবে না, সরকার এত কিছু করতে পারবে না। আমাদের ভাগ্য আমাদের পরিবর্তন করতে হবে। আল্লাহ পাক কোরআন শরীফে কি বলেছে? বলেছে যে আমি তার ভাগ্য পরিবর্তন করি যে তার নিজের ভাগ্য পরিবর্তন করতে চায়। কতটা বোঝা গেছে না যায় নাই? অতএব এই চামড়া তুলে নেবো, ওই চামড়া তুলে নেবো, এগুলা বাদ দিতে হবে। একটা কথা বলি ভাই, আমি এখানে পলিটিক্সের জন্য আসিনি, পলিটিক্স আমার কাম না। আমি একজন ব্যবসায়ী, আমি ব্যবসায়ী, সেই জন্য এখানে এসছি। অনেক কথা বললাম, কিছু মনে করবেন না। আপনাদেরকে একটা বলি, যেহেতু এটা আমার বাপ দাদার ভিটে, আমি এই অঞ্চলে একটা বড় ইন্ডাস্ট্রি করবো। খুশি আপনারা? এত ভালো একটা মানুষের উপর মারতে চান কে? হ্যাঁ, ভাই জমি করেন ভাই, আমার দিকে তো কত ভালো মানুষের কথা শুনে কি ভাবছেন আপনার দিকে কুত্তা বিলের চেয়েও খারাপ জানোয়ার আপনারা নিয়ে শোনেন। এই জাতা যোগলু কোনো খারাপ কাজ করে না, কোনো অন্যায় করে না, কারো কোনো অন্যায় সহ্যও করে না, কারো ক্ষতি করে না, বুঝতে পারছেন? ভালো ভালো কথা কইতেছে শুনেন। শোন তো চেয়ারম্যান যায় কবি, এবার তার চেয়ারম্যান হওয়ার দরকার নেই। একজন হাত তুলল ১.৫ জনের মতো, তাহলে তো মনে হচ্ছে ক্ষমাই করেছি। ঠিক আছে, তাহলে আর এই গ্রামে থেকে তো আমার দরকার নেই, আমি চলে যাচ্ছি। ভাই ভাই আমি যাচ্ছি। না দাঁড়ান, আমার নাম জগলু, সবাই জাতা জগলু বলে চেনে। আমার এখানে আনা হয়েছিল তারে খুন করার জন্য, কিন্তু আমি বলতেছি আপনি এখানে থাকবেন আকাশ ভাই। আমি দেখব এখানে কোন শালায় আপনার কি করে। অনেক খুশি হয়েছি। আমি গ্রামবাসীর সামনে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে এই ভাইটা যে একদম ভুল বুঝে একসঙ্গে করেছে। আমি যদি ভুল করে থাকি আপনারা আমাকে ক্ষমা করে দিবেন, যেহেতু আমার বাপ দাদার সম্পদ, মানে এলাকা, আমার নারী পোতা এখানে, আমি আপনাদের সবাই মিলে একসঙ্গে থাকতে চাই। আর যে ভুল করেছে আমাকে মাফ করে দিন। থ্যাংক ইউ জগলু ভাই, থ্যাংক ইউ। তোমার ভাই তোমার ভাই আকাশ ভাই, আকাশ ভাই আমার ভাই তোমার ভাই আকাশ ভাই, আকাশ ভাই তুমি এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে, তুমি এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। আর একটা ঘোষণা দিবার চাই, সেটা হচ্ছে যে এখানে তো একটা ইন্ডাস্ট্রি হবেই। আর যেহেতু সবারই দেখেছি, এখানে তো আর কাজ দেওয়া সম্ভব না, মাইকে অ্যানাউন্সমেন্ট করা সম্ভব না। সামনে শুক্রবার ইনশাল্লাহ বাদ জুম্মা একটা বিয়ের ব্যবস্থা আছে, কনেকে সেটা তো আপনারা বুঝতেই পারতেছেন। আমাদের জন্য দোয়া করবেন, ঠিক আছে?